হে বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো কথা বলবো পাকিস্তান টিমকে নিয়ে। পাকিস্তানের খেল খতম। পাকিস্তান টি-20তে অস্ট্রেলিয়ার কাছে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে। যদিও পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার কাছে প্রথমে ওডিআই সিরিজটা জিতে নিয়েছে। আমি বলবো যে পাকিস্তানের উচিত ভারতের কাছ থেকে টি-20 খেলা শেখা। আর আমার মনে হচ্ছে যে পাকিস্তান যদিও ওডিআই ম্যাচটা জিতেছে, ওডিআই ম্যাচগুলা, তারপরও পাকিস্তান টিম দিন দিন এমন হচ্ছে যেন মনে হচ্ছে যে এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্বলতম দল হচ্ছে পাকিস্তান। দিন দিন যেটা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ লাস্ট টি-20তে 117 রানে মাত্র অল আউট হয়ে গেছে। লাস্ট টি-20তে হেরেই কিন্তু তারা অলরেডি হোয়াইট ওয়াশ হয়েছে অস্ট্রেলিয়ার কাছে টি-20তে অলমোস্ট। আর হচ্ছে যে ইনফর্ম প্লেয়ার নাই পাকিস্তানের। এখন বর্তমান টিমটা এমন হয়েছে, বাবর আজম, রেজওয়ানদের মতো প্লেয়াররা ইনফর্ম নাই, তারা অফ ফর্মে আছে। এই জন্য হয়তোবা তাদের দলের এই অবস্থা বর্তমানে। তো আশা করি অবশ্যই তারা ফিরে আসবে। অবশ্যই সবারই এক এক সময় খারাপ সময় যায়। বাংলাদেশেরও এখন যাচ্ছে খারাপ সময়। তো আমার মনে হচ্ছে যে এখন বর্তমানে সবচেয়ে শক্তিশালী এশিয়ার মধ্যে টিম দুটো, সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারত। তো এই দুইটা দলেই কিন্তু এই মুহূর্তে ভালো খেলতেছে। সব টিমের সাথেই কিন্তু তারা ভালো খেলতেছে। আর যদিও পাকিস্তান আহ, খারাপ খেলতেছে ইদানিং, আশা করি তারা অবশ্যই ফিরে আসবে, তাদের আত্মবিশ্বাস ফিরে পাবে। বাংলাদেশের সাথেও তারা 2-0 তাদের মাটিতেই টেস্ট সিরিজ হারিয়েছে। আর হচ্ছে যে ইন্ডিয়া যদিও নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ হয়েছে, তারপরেও কিন্তু তাদের একটা আত্মবিশ্বাস রয়েছে। এবং তারা টি-20 ফরম্যাটে সাউথ আফ্রিকার কাছে কিন্তু 4 ম্যাচের মধ্যে 3-1 ব্যবধানে সিরিজ জিতে টি-20তে অসাধারণ খেলেছে। তারা 5টা সেঞ্চুরি পেয়েছে 4 ম্যাচেই। তো পাকিস্তানের প্লেয়ারদের এখন এই অবস্থা কেন সেটা আমি জানি না, তবে আশা করি তারা যেন ইনফর্মে আসে আর হচ্ছে ভালো আমাদের খেলা উপহার দেয়, এটাই আমাদের চাওয়া। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।